ওয়েলকাম মাঙ্কিস। পাইথন ইমেজ কন্ট্রোল ভিডিও সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিও পর্যন্ত আমরা যে সফটওয়্যারটাকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করছিলাম, নেক্সট ভিডিওতে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে দেখো এই কালার কোডগুলো যেগুলো দেখছো তবে এটা ইন্টারনেট থেকে আমি সার্চ করেছি, এই ওয়েবসাইটটা থেকে। আমি যদিও এই ওয়েবসাইটটার প্রমোট করছি না, র্যান্ডামলি একটা চুজ করেছি ওয়েবসাইট। তোমরা এরকম ওয়েবসাইট গুগল থেকে সার্চ করলে যেমন HTML কালার কোড হয় তেমনই তোমরা লিখবে যে পাইথন কালার কোড সামথিং কিছু লিখলে এরকম পেয়ে যাবে। তো আমাদের সফটওয়্যারটার মধ্যে একটু কালারিং করার জন্য, অর্থাৎ সফটওয়্যারটার মধ্যে একটু কালার করে ডেকোরেট করার জন্য তো এই কালার কোডগুলো ব্যবহার করছি আমি। তো এখানে অনেক রকম কালার আছে এবং প্রতিটা কালারে একটা নিজস্ব একটা নাম আছে। তো সেই নামটা বা প্রতিটা কালারের একটা নিজস্ব RGB কোড থাকে হ্যাশ দিয়ে। তো সেই RGB কোডটা ব্যবহার করে আমরা নিজেদের সফটওয়্যারটার মধ্যে কালারিং করতে পারবো। বাটন বা ইন্টারফেস, ব্যাকগ্রাউন্ড, ড্রপডাউন লিস্ট যা কিছু খুলছে মাউসের সাহায্যে আমরা ইউজ করছি। দেখুন এই দেখো আমি সফটওয়্যারটা কালারিং করেছি। আই থিঙ্ক খুব বাজে কালারই হয়েছে। র্যান্ডামলি আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা মিডিয়াম সাইজের ব্লু আর বাটনগুলোকে ডিপ ব্লু দিয়েছি। অ্যাট ফার্স্ট আমি সবগুলোকেই ডিপ ব্লু দিয়ে দিয়েছিলাম। ডিপ ব্লু বা এটাকে ডিপ ব্লু বলে না, যে বাটনের মধ্যে যে ডিপ কালারের ব্লুটা তোমরা দেখছো এটা ছিল ডার্ক ব্লু। তো এই যে হোয়াইট পেজ একটা নিলাম, হোয়াইট পেজের মধ্যে একটা দাগ টানছি, রবার দিয়ে মুছে দিচ্ছি। সব কাজ করছে, সমস্ত পুরো ওয়ার্কিং পজিশনে রয়েছে সফটওয়্যারটি। আমি চাইলে কোনো একটি ফুল বা কোনো একটা ফটো তোলার ছবিও আমি সফটওয়্যারটার মধ্যে আনতে পারবো এবং সেটাকে এডিট করতে পারবো। এডিট টুলস বেসিক যেগুলো আমি এখনও পর্যন্ত বানিয়েছি সেগুলোই রয়েছে। তোমরা চাইলে আরও বেসিক টুলস বানাতে পারো এবং আমি নেক্সট ভিডিওগুলোতে দেখাবো আরও কিছু বেসিক্স টুলস, বারের মধ্যে কিছু টুলস যেমন সিলেকশন টুল, কাট কপি করার টুলস বা একটা ছবির সঙ্গে আরেকটা ছবিকে এডিট করার জন্য যে বেসিক টুলগুলোর প্রয়োজন হয় সেই টুলগুলো আমরা ধীরে ধীরে বানাবো প্রোগ্রামিং করে করে। তো যাই হোক, আজকে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে এই কালারিং, যে ইন্টারফেসটা, যে ব্যাকগ্রাউন্ডটা এবং বাটনগুলো যে কালারিং করা হয়েছে সেটা কী করে করা হয়েছে। তো দেখে না, পুরো কোডটা তোমাদের সামনেই আছে। তো একটা কথা বলে দিই, প্রোগ্রামের মধ্যে যে যে পরিবর্তনগুলো করছি একটু একটু করে সেগুলো তোমাদের তো দেখিয়েই দিচ্ছি এবং পুরো কোডটা আমি কমেন্টে দিয়েও দিচ্ছি। কিন্তু ওই কমেন্ট থেকে যারা কপি করে নিয়ে নিজের কাজ চালানোর চেষ্টা করছো, তোমাদের মনে রাখবে হুবহু কপি করে নিলেও কিছু জিনিস তোমাদেরকে পরিবর্তন করে নিতে হবে। যেমন আমি যখন কোনো কোনো লোকেশন চুজ করেছি, বা আমি দেখো উপরে একটা টাইটেল বার ছিল আমার সফটওয়্যারের, টাইটেল বারের মধ্যে একটা ছোটো আইকন ছিল। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ছোটো উপরে বাঁদিকে কোনায় উপরে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছ, ওটা অ্যালবার্ট আইনস্টাইনের একটা ছোটো ইমেজকে আইকন বানিয়ে ওখানে রাখা হয়েছে। তো এরকম অনেক কিছু আছে যেগুলো আমার বর্তমানে আমার হার্ড ডিস্কের লোকেশনটাকে সেট করছে। তো সেটাই রয়েছে ওর মধ্যে। তোমরা যদি পুরো কোডটাকে কপি করে নিজেদের কম্পিউটারে ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের ওই লোকেশনগুলোর অ্যাড্রেস তোমাদের হার্ড ডিস্ক অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। এই যে জায়গাটা দেখো, তো এখানে টাইটেলের একটা লোকেশন রয়েছে, সেটা হচ্ছে যে আমার এফ ড্রাইভের মধ্যে মাই এক্স বক্স নামে একটি ফোল্ডার, তার মধ্যে আর একটা ফোল্ডার। তো এই যে ব্যাপারটা, তো এটা তোমাদের হার্ড ডিস্কে যে জায়গাতে আইকনটা থাকবে বা আইকন যদি না থাকে তাহলে এই লাইনটা কিন্তু ডিলিট করে দিতে পারো। লাইনটা রাখতেই হবে, তার কোনো মানে নেই। আর বাস এটা বোঝানোর ছিল। আর নেক্সট ব্যাকগ্রাউন্ডে দেখো আমি রয়্যাল ব্লু দিয়েছি, ব্যাকগ্রাউন্ডে রয়্যাল ব্লু দিয়েছি। রয়্যাল ব্লুটা হচ্ছে কোন কালারটা বলো তো? ওই যে মিডিয়াম সাইজের ব্লুটা দেখলে, মানে লাইট ব্লুটা অ্যাকচুয়ালি, যদি এটা একদম লাইট ব্লু নয়, ওর থেকে লাইট ব্লু হয়। মানে বাটনের মধ্যে যে ডিপ ব্লুটা ছিল ওটা বলছি না, তার থেকে যে হালকা ব্লুটা ব্যাকগ্রাউন্ডে ছিল ওটার নাম হচ্ছে রয়্যাল ব্লু। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য তোমাকে এই জায়গাটা পরিবর্তন করতে হবে, দেখিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গাটা যারা এখন দেখছো যেটা, সেটা হচ্ছে যে এখানে কী কী আছে, ক্রিয়েট ফাইল মেনু, ক্রিয়েট এডিট মেনু, ফাইল মেনু, এডিট মেনু, মানে ওই মেনু বারটা। তো মেনু বারটার মধ্যে তো কোনো কালার নেই। তোমরা তো ভাবছো মেনু বারটা তো হোয়াইট ছিল, কিন্তু না, মেনু বারটার মধ্যে ক্লিক করলে যে ড্রপডাউন লিস্টটা খুলছে দেখাচ্ছি। মেনু বারটার মধ্যে দেখো, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার, যেখানে ওপেন ইমেজ আর ব্রাইটনেস আপ ডাউন, কন্ট্রাস্ট আপ ডাউন বাটনগুলো রয়েছে। তার উপরে দেখো মেনু বার রয়েছে।
তো মেনু বারে দেখো আমি দেখাচ্ছি, মেনু বারে ক্লিক করছি। মেনু বারে ক্লিক করলে দেখো দেখো এই যে লিস্টটা খুলছে। ফাইল মেনুতে ক্লিক করলে, এডিট মেনুতে ক্লিক করলে, ফাইল মেনুতে ক্লিক করে যে লিস্টটা খুলছে, তো এই লিস্টের মধ্যে দেখো ওই যে কালারগুলো দেওয়া আছে। একটা কালার আছে, ফন্ট কালার আছে, মাউসটা নিয়ে গেলে কালারটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ওকে। তো ক্রিয়েট ফাইল মেনুটা যেটা তৈরি করছে সেই কোডটা তোমাদের সামনে আছে। তার মধ্যে দেখো আমি বিজি লিখে, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, বিজি লিখে একটা কালার দেওয়া হয়েছে, ডার্ক ব্লু কালারটা দেওয়া হয়েছে। বিজি লিখে ডার্ক ব্লু কালারটা দেওয়া হয়েছে। তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো। এটা হচ্ছে কালারের পুরো কোডগুলো। আর তারপর এফজিটা দেখো চেঞ্জ করে আমি গ্রিন করে দিচ্ছি, বা অন্য কোনো কালারও তোমরা দিতে পারো। এফজি মানে হচ্ছে ফরগ্রাউন্ড, তো মানে হচ্ছে ফন্ট কালারটা। দেখো ফন্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, ফাইল মেনুর দেখো, ফাইল মেনুর ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ব্লুই আছে, কিন্তু ফন্ট কালারটা হয়ে গেল গ্রিন। তবে মাউসটা নিয়ে গেলে হোয়াইট দেখাচ্ছে। কেন? কারণ মাউস ওভার, ওটা মাউসটা নিয়ে গেলে ফন্ট দেখাবে, হোয়াইট কালার দেখাবে। তো ওটা চেঞ্জ করা যেতে পারে। ওটা চেঞ্জ করার জন্য তোমাদেরকে আরও ডান দিকে আসতে হবে। ওটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। আরও ডান দিকে এলে লাইনটা রয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলছি, এই ভিডিওটা আগে আমি রেকর্ড করে নিয়েছি, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। সেই জন্য ভিডিও এবং ভয়েসের মধ্যে যদি কোনো ডিসব্যালেন্স থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, তো বিজি অ্যান্ড ফরগ্রাউন্ড যেমন দেখালাম আমি, তো দেখো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে এখন যেটা করছি রয়্যাল, কি নাম স্পেলিংটা আছে, রয়্যাল ব্লু, রয়্যাল ROYALBLU একসঙ্গে লিখতে হবে কালারটা, নামটা। আর ফরগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে যদি আমি করে দিই ব্লু, নর্মাল ব্লু। এবার যদি প্রোগ্রামটাকে আরেকবার রান করি, অর্থাৎ সফটওয়্যারটাকে রান করি, শুধুমাত্র কিন্তু ফাইল মেনুর মধ্যে পরিবর্তনটা হচ্ছে, মনে রাখবে। ফাইল মেনুর মধ্যে হচ্ছে পরিবর্তন, তার মানে ফাইল মেনুর মধ্যেই শুধু দেখা যাবে। এটা আগেরটা বোধহয় রান করাই ছিল, আমাকে কেটে আরেকবার রান করতে হবে। প্রোগ্রাম আরেকবার রান হয়েছে। এবার ফাইলে ক্লিক করলাম, এই দেখছো ব্যাকগ্রাউন্ডটা রয়্যাল ব্লু, মানে মেন যে হালকা ব্লুটা সেটা চলে এলো। আর ফরগ্রাউন্ডে মানে ফন্টের কালারটা হয়ে গেছে কিন্তু ব্লু, নর্মাল যে ব্লুটা সেই ব্লুটা হয়ে গেছে। ঠিক আছে, আর মাউসটা নিয়ে যাচ্ছি, তবে যেটা কালার চেঞ্জ হওয়ার সেটা তো হচ্ছেই। এইভাবে তোমরা কালার চেঞ্জ করতে পারো। এটা শুধু আমি একটা ফাইল মেনুর মধ্যে দেখালাম। এরকমভাবে তোমাদেরকে কিন্তু প্রতিটা মেনুর মধ্যে কালার চেঞ্জ করে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নিচে যে স্ট্যান্ডার্ড টুলবারে বাটনগুলো রয়েছে, এবং শুধু তাই না, বাটনগুলোর নিচে কিন্তু একটা ইন্টারফেস রয়েছে, দেখাবো একটু পরে, সেটারও একটা কালার রয়েছে, যদিও সেটা দেখা না যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, এটার সঙ্গে আর কিছু রিলেটেড তোমাদের বলার নেই। তো এরকমভাবে বিজিএম এফজি যেখানে যেখানে দেখছো সেখানে কালার চেঞ্জ করে নিতে পারো। নিজের ইচ্ছে মতো কালার চেঞ্জ করবে, বারবার প্রোগ্রামটাকে রান করে 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 দেখবে যে কেমন লাগছে দেখতে। তোমার সফটওয়্যারের ধরন, সফটওয়্যারের কাজ করার, সফটওয়্যারটা কী ধরনের সফটওয়্যার এবং ওটা কারা ইউজ করবে, কালারটা চোখে লাগছে কি লাগছে না, কতটা ভালো লাগছে। কারণ একটা সফটওয়্যারকে কেউ যখন অনেকক্ষণ ধরে ইউজ করে তখন তার চোখের আরামের ব্যাপারটা অনেকটা ফ্যাক্টর করে। সুতরাং উটপাটাং কোনো যে কোনো একটা কালার দিলেই হলো না। তো এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, যেন বাটনগুলো, যেমন এর আগে আমি যখন ফরগ্রাউন্ড এফজিতে ব্লু দিয়েছিলাম, ফলে ফাইল মেনুর মধ্যে মেনুগুলোকে দেখাই যাচ্ছিল না, বা দেখা যাচ্ছিলো খুব হালকা মতন। ওরকম করলেও চলবে না। এমন কালার দিতে হবে যেন চট করে চোখেও পড়ে, কিন্তু কট করে কালার নয়, যাতে চোখে লাগে। ঠিক আছে, আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। তো একটু যদি এবার নিচের দিকে চলে আসি আমরা, অন্যান্য জায়গাগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা সেগমেন্টে, মানে যতগুলো বাটন আছে, এডিট মেনু, এই মেনু, ওই মেনু, যতগুলো মেনু আছে, টুলস মেনু, হেল্প মেনু, প্রতিটা মেনুর মধ্যেই আমি বিজি এবং এফজি রয়েছে, যেগুলোতে কালার চেঞ্জ করে করে তোমরা সফটওয়্যারটাকে নতুন একটা লুক দিতে পারো। তো নতুন লুক দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি। নতুন লুক, সফটওয়্যারটার মধ্যে একটা নতুন লুক আনার চেষ্টা করছি, সফটওয়্যারটাকে কালারিং করে। তো আরও যদি নিচের দিকে চলে আসি আমরা, তাহলে দেখতে পাবো যে, আচ্ছা, এই জায়গাগুলো, এখানে ব্রাইটনেস আপ ডাউন বাটনগুলো, যে স্ট্যান্ডার্ড টুলবারটা আমাদের কথা বলছিলাম আমি, তো স্ট্যান্ডার্ড টুলবারটার মধ্যে যে বাটনগুলো রয়েছে, বাটনগুলো কালারও সেই একই রয়েছে। তো একই কালার দিয়ে আমি লিখে দিয়েছি। তো বিজিতে তোমরা এই কালারে যে প্রতিটা জায়গাতে গিয়ে কালারগুলোর নামগুলোকে চেঞ্জ করে নিতে পারো।
বা একসঙ্গেও চেঞ্জ করা যেতে পারে। প্রতিটা কালারের একসঙ্গে কোনো একটা বাটন আছে যেটা প্রেস করে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো একসঙ্গে অনেকগুলো কার্সারকে ক্রিয়েট করে ব্যাকস্পেস করে প্রতিটা জায়গাকেই মুছে এবং তার জায়গায় রিনেম করে অন্য কালারের নেম তোমরা দিতে পারো। এটাও সম্ভব, ইম্পসিবল নয়। আচ্ছা, তো বাটনগুলো কালারটাও এই মুহূর্তে আমি চেঞ্জ করছি না, বাটন স্ট্যান্ডার্ড টুলবারে বাটনের কালার এই মুহূর্তে আমি চেঞ্জ করছি না, যেটা আছে সেটাই আছে। আচ্ছা, আরও ডান দিকে চলে আসি। এই দেখো এই জায়গাটা দেখছো, BGW অ্যান্ড ফর FG হোয়াইট দেখছো, এটা হচ্ছে সেই জায়গাটা যেখানটায় এটা যে তোমার মাউসটা নিয়ে গেলে যে কালারটা চেঞ্জ হচ্ছে বাটনের উপর, সেই জায়গাটা। তো এখানেও তোমরা চাইলে অন্য যে কালারটা দেবে তাহলে মাউসটা নিয়ে গেলে সেই কালারটাই বাটনের মধ্যে শো করবে। আচ্ছা, ওভারঅল উইন্ডোর কালারটা রুটে গিয়ে চেঞ্জ করতে হয় সেটা তো দেখিয়ে দিয়েছি। আর বাটনের মধ্যে আর মেনু বারের মধ্যে কী করে কালার চেঞ্জ করতে হয় এবং কোন জায়গায় যেতে হবে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আর যদি আরও নিচের দিকে চলে আসি আমি, আনডু রিডু এই বাটনগুলো তো রয়েছে, এগুলো তো সেই একই, আলাদা করে বলার কিছু নেই। ঠিক এরকমভাবে নিচের দিকে যত আছে, বাঁদিকে যে পেন্সিল এবং এরেজারগুলো দেখছো এটা হচ্ছে একটা টুলবার, এটাকে টুলবার নাম দিয়েছি আমি। আর উপরে হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। তো টুলবারের মধ্যে এই বাটনগুলো এমনি চলে আসেনি, তার পিছনে একটা ইন্টারফেস রয়েছে। তো ইন্টারফেসটার মধ্যেও কালার দেওয়া যায়, এটার মধ্যে একটা ইয়েলো কালার দেওয়া হয়েছে। তো ইয়েলো কালারটা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ কি বাটনগুলো খুব কাছাকাছি লাগানো। তোমরা এই বাটনের সাইজগুলো কমিয়ে দিলে বা ইন্টারফেসটার সাইজটা যদি বাড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। তো ইন ফিউচারে নেক্সট ভিডিওতে আমি ওটাই দেখাবো যে পেছনে ইয়েলো রঙটাকে আরেকটু প্রকট করে প্রকাশ্যে আনবো। উপরে যে স্ট্যান্ডার্ড টুলবারটা দেখছো, স্ট্যান্ডার্ড টুলবারের পেছনেও কিন্তু একটা ইয়েলো কালার আছে, কিন্তু সেটা একটা ইন্টারফেস আছে আড়াআড়িভাবে যে টুলবারটা দেখছো। তো ওই টুলবারের পেছনে একটা ইয়েলো কালারের সেট আছে, সেটা দেখা যাচ্ছে না, সেটা ইন ফিউচারে নেক্সট ভিডিওতে তোমাদেরকে বড় করে ভালো করে দেখাবো। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই সফটওয়্যারটাকে আরেকটু বেটার করার চেষ্টা করব এবং আস্তে আস্তে আমরা আরও আগের দিকে এগোবো। আজকে ভিডিওতে এ পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।